নমস্কার বন্ধুরা, অবসরে রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব বাঙালির খুবই প্রিয় নরম তুলতুলে তালের বড়া রেসিপি। আজ আমি তালের বড়া যে পদ্ধতিতে বানাবো তাতে করে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। যে কোনোদিনও তালের বড়া তৈরি করেনি সেও পারফেক্টভাবে তালের বড়া প্রথমবারেই তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন আমার আজকের রেসিপিটি। আমি এখানে দুটো তালের পাল্প বের করে ভালোভাবে 2-3 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এতে করে তালের বড়ার টেস্টটা খুব ভালো হয়। দেখুন পাল্পটা কতটা ঘন হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার একটি বড় বোলে নিয়ে নিচ্ছি 3 বাটি পরিমাণ ময়দা এবং নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ সুজি। এখানে আমি 4-5টা পরিমাণ এলাচ থেকে দানাগুলো বের করে খোসাটা ফেলে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কালো জিরে। আমি এখানে কালো জিরে ব্যবহার করছি, আপনারা চাইলে মৌরিও দিয়ে করতে পারেন, তবে কালো জিরের স্মেলটা খুব ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/4 চামচ। দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। অনেকেই কিন্তু তালের বড়া ভাজায় নারকেল কোড়া দেয় না, কিন্তু নারকেল কোড়া দিয়ে বড়া ভাজলে বেশ সুস্বাদু হয়। এবং স্বাদ মতো লবণ। কড়াইতে ফুটিয়ে রাখা তালের পাল্পটা ঠান্ডা করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের পাল্পটা। ব্যাটারটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখলে ভালো করে মাখা যাবে। ব্যাটারটা যত এইভাবে ফেটানো হবে বড়াটা তত বেশি ফুলবে আর মুচমুচে হবে। ব্যাটারটা 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তালের বড়া যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, তাই এখানে আমি একটু বেশি পরিমাণ তেল নিয়েছি। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। বানিয়ে রাখা ব্যাটারটা তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। অবশ্যই এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে ছাড়তে হবে, তবে কিন্তু একদম লো ফ্লেমে দেবেন না, তাতে করে তালের বড়া একটার গায়ে অন্যটা জুড়ে যেতে পারে। এইভাবে উল্টে পাল্টে তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ফ্লেমে ভাজলে বাইরে থেকে লাল হয়ে যাবে এবং ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। তাই তালের বড়া বানানোর সময় ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। তালের বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালারও এসছে। একইভাবে বাকি বড়াগুলোও আমি ভেজে নিচ্ছি। তালের বড়া আমাদের একদম রেডি। এই পদ্ধতিতে তালের বড়া বানালে কিন্তু খেতে খুবই টেস্টি হয় এবং খুবই নরম হয়। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।